স্নাতক তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। আমার আজকের অনলাইন ক্লাসে an introduction to cost terms and purposes চ্যাপ্টার থেকে কস্ট শীট নিয়ে আমার আজকের অনলাইন ক্লাস। আজকে আমি যে অঙ্কটি সমাধান করব সেটি হলো ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস 2013। তাহলে প্রথমে আমরা আমাদের সেই প্রশ্নটি একবার একটু দেখে নিতে পারি। From the following information of Sonali Manufacturing Company Limited, prepare a statement of cost on December 31st, 2013. Inventory of raw materials দেওয়া আছে 2 লক্ষ টাকা। প্রারম্ভিক দেওয়া আছে 2 লক্ষ টাকা এবং সমাপনী দেওয়া আছে 1,50,000 টাকা। ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রগ্রেস অর্থাৎ চলতি কার্যের মজুদ প্রারম্ভিক দেওয়া আছে 1 লক্ষ টাকা এবং সমাপনী দেওয়া আছে 80,000 টাকা। ইনভেন্টরি অফ ফিনিশড গুডস 2000 ইউনিটস, প্রারম্ভিক আছে 2,40,000, সমাপনী দেওয়া নেই। পারচেস অফ র ম্যাটেরিয়ালস দেওয়া আছে অর্থাৎ কাঁচামাল ক্রয় দেওয়া আছে 25 লক্ষ টাকা। ডাইরেক্ট ওয়েজেস প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 12,05,000। ফ্যাক্টরি ওভারহেড কারখানা উপরিব্যয় দেওয়া আছে 6 লক্ষ টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20% অফ ফ্যাক্টরি ওভারহেড অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেডের উপরে 20% অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ধরতে হবে। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড টাকা 3.50 পার ইউনিট, প্রতি এককে সেলিং ওভারহেড যাবে 3.5 টাকা। এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস 3000 ইউনিটস, সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে, তৈরি পণ্যের সমাপনী মজুদ দেওয়া আছে 3000 টাকা, 3000 একক এন্ড সেলস 34 ইউনিটস এবং বিক্রয় করা হয়েছে 34,000 একক। হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস পার ইউনিট হোয়েন প্রফিট 25% অন সেলস, যখন বিক্রির উপরে 25% মুনাফা করা হবে তখন একক প্রতি বিক্রয় মূল্য কত হবে সেটি আমাদের কাছে চেয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যদি প্রশ্নটির সমাধান করতে চাই তাহলে প্রথমে আমরা লিখব বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল। বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল দেওয়া আছে 2 লক্ষ টাকা। এর সাথে এড পারচেস দেওয়া আছে 25 লক্ষ টাকা। যোগ করলে 27 লক্ষ টাকা। এটা থেকে আমরা লেস করব এন্ডিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস অর্থাৎ কাঁচামালের সমাপনী মজুদ দেওয়া আছে 1,50,000। বিয়োগ করে আমাদের থাকবে 25,50,000। এটা হলো র ম্যাটেরিয়াল ইউজড। র ম্যাটেরিয়াল ইউজড অর্থাৎ ব্যবহৃত কাঁচামাল। তার সাথে আমরা এড করব ডাইরেক্ট wages
ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে 12,50,000। $12,50,000 যোগ করলে 37,50,000। এটা হলো প্রাইম কস্ট। প্রাইম কস্ট অর্থাৎ মুখ্য ব্যয়। প্রাইম কস্টের সাথে আমরা যোগ করব এট ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 6 লক্ষ টাকা। ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পর 43,55,000। প্রাইম কস্ট 37,55,000 এট ফ্যাক্টরি ওভারহেড 6 লক্ষ যোগ করলে হলো 43,55,000। এটার নাম হলো ম্যানুফ্যাকচারিং কস্ট। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে যেটা হবে এটা হলো ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আমরা যোগ করব হলো বিগিনিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রগ্রেস। এট beginning inventory of work in progress। beginning inventory of work in progress 1 লক্ষ টাকা। যোগ করলে 44,55,000। লেস ending inventory of work in progress 80,000। বিয়োগ করলে 43,75,000। 43,75,000। এটা হলো কস্ট অফ প্রোডাকশন। এটা হলো কস্ট অফ প্রোডাকশন 43,75,000। শিক্ষার্থীবৃন্দ আমরা মুছে উপর থেকে আবার লিখি। তাহলে কস্ট অফ প্রোডাকশন পেয়েছি আমরা কস্ট অফ প্রোডাকশন 43,75,000। কস্ট অফ প্রোডাকশনের সাথে আমরা যোগ করব এট
beginning inventory of finished goods, beginning inventory of finished goods 2,40,000 দেওয়া আছে। যোগ করলে 46,15,000, 46,15,000। এটা থেকে আমরা মাইনাস করব লেস ending inventory of finished goods। শিক্ষার্থীবৃন্দ, এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস এর মূল্য দেওয়া নেই, তবে বলা আছে 3,000 একক হলো সমাপনী মজুত পণ্য। তাইলে আমাদের সমাপনী মজুত 3,000 এককের মূল্য বের করতে হবে। মূল্য বের করার জন্য আমরা কস্ট অফ প্রোডাকশন 43,75,000, 43,75,000 এটাকে আমরা মোট উৎপাদিত একক দ্বারা ভাগ করব। উৎপাদিত একক হলো 35,000, তাহলে 35,000 দ্বারা ভাগ করলে এক এককের মূল্য পাওয়া যাবে। তারপর আমরা এটাকে 3,000, যেহেতু সমাপনী মজুদ 3,000 দ্বারা গুণ করলে আমরা সমাপনী মজুদের মূল্য বের হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা উৎপাদিত একক 35,000 কিন্তু সরাসরি প্রশ্নে দেওয়া নেই, আমরা বের করেছি কিভাবে, যে বিক্রয় একক যোগ সমাপনী একক বিয়োগ হলো প্রারম্ভিক একক, বিয়োগ করলে আমরা উৎপাদিত একক 35,000 পেয়ে যাব। তাহলে 43,75,000 কে 35,000 উৎপাদিত একক দ্বারা ভাগ করে সমাপনী মজুদ 3,000 দ্বারা গুণ করলে আমরা 3,000 একক সমাপনী মজুদের মূল্য পেয়ে যাব 3,75,000। 3,75,000, তাহলে সমাপনী মজুদ 3,75,000 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 42,40,000। 42,40,000 এটা হলো কস্ট অফ গুডস সোল্ড। এটা হলো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড 42,40,000। কস্ট অফ গুডস সোল্ড এর সাথে আমরা যোগ করব অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। administrative overhead দেওয়া আছে 1,20,000। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 1,20,000 যোগ করলে হবে 43,60,000। 43,60,000। তার সাথে আমরা যোগ করব সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড বলেছে যে একক প্রতি 3 টাকা 50 পয়সা। তাহলে আমরা 34,000 একক বিক্রি করেছি, গুণ হলো 3 টাকা 50 পয়সা। শিক্ষার্থীবৃন্দ, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড সরাসরি বলা ছিল না। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বলা ছিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হবে যে
ফ্যাক্টরি ওভারহেডের 20%, তাহলে ফ্যাক্টরি ওভারহেড ছিল 6 লক্ষ গুণ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বলা ছিল ফ্যাক্টরি ওভারহেডের 20, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হলো ফ্যাক্টরি ওভারহেড 6 লক্ষ 20% 1,20,000। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে 43,60,000, তার সাথে আমরা যোগ করব সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড বলছে যে একক প্রতি 3 টাকা 50 পয়সা, তাহলে আমরা বিক্রয় করেছি 34,000 গুণ 3.5, তাহলে আমরা পেয়ে যাব 1,19,000। 1,19,000, তাহলে 1,19,000 যোগ করে আমরা পাবো 44,79,000। 44,79,000 এটা হলো, আর কোনো কস্ট নেই, সুতরাং এটা হলো টোটাল কস্ট। তাহলে আমরা টোটাল কস্ট পেয়েছি 44,79,000। তার সাথে আমরা যোগ করব হলো প্রফিট। এট প্রফিট বলেছে যে 20% অন সেলস, 25% অন সেলস, কিন্তু আমাদের বিক্রয় নেই, তাই আমরা মোট ব্যয়ের উপরে রূপান্তর করতে হবে। তাহলে মোট ব্যয়ের উপরে রূপান্তর করলে হবে 33.33%, তাহলে 25% অন সেলস অর 33.333% অন কস্ট। তাহলে কস্ট 44,79,000, তার উপরে 33.33% ধরলে আমরা প্রফিট পেয়ে যাব 1,49,000, 14,92,985, 14,92,985। তাহলে কস্টের সাথে প্রফিট যোগ করলে আমরা পেয়ে যাব সেলস। $59,000, 59,71,985, 71,985, এটা হলো সেলস। তাহলে আমরা টোটাল সেলস পেয়েছি। শিক্ষার্থীবৃন্দ আমাদের কাছে চেয়েছে যে একক প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করার জন্য, তাহলে আমরা টোটাল বিক্রয় হলো 59,71,985, তাহলে আমরা একক প্রতি বিক্রয় এখন বের করতে পারবো। তাহলে আমরা selling price per unit সমান টোটাল সেলস 59,71,985 ভাগ হলো বিক্রিত একক। তাহলে আমরা বিক্রয় করেছি 34,000 একক। তাহলে বিক্রয় মূল্যকে 34,000 একক দ্বারা ভাগ করলে আমরা একক প্রতি বিক্রয় মূল্য পাবো 175.646। তাহলে আমাদের কাছে একক প্রতি বিক্রয় মূল্য চেয়েছিল, আমরা একক প্রতি বিক্রয় মূল্য বের করেছি 175.646 টাকা। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস 2013 কস্ট শীট প্রশ্নের সমাধান। তাহলে আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।